ফার্স্ট হচ্ছে শিরোনাম। এই শিরোনাম প্রতিবেদনের একটি আকর্ষণীয় পার্ট, যাতে তোমার শিরোনাম দেখে পুরো প্রতিবেদনটি কোন টপিকের ওপর লেখা হয়েছে সেটি বুঝতে পারে। ঠিক আছে? এবং সংক্ষিপ্ত। তুমি যদি শিরোনামটি ১-২ লাইনে লিখে দাও তাহলে সেটি হবে না। তোমাকে শিরোনাম কিছু ওয়ার্ডে লিখতে হবে এবং প্রাসঙ্গিক হতে হবে। তুমি যে টপিকটার ওপর লিখছো সেটার সঙ্গে প্রাসঙ্গিক শিরোনাম দিতে হবে। স্থান ও তারিখ। প্রতিবেদনের শুরুতে বাঁ দিকে নিজস্ব সংবাদদাতা, প্রতিনিধি, কলকাতা, তারিখ এবং বছর লিখতে হবে। ঠিক আছে? এবং এটা তোমাদেরকে আগের ক্লাসে আমি ভালো করেই বুঝিয়েছি, তোমরা একবার দেখে নেবে। শব্দসীমা ও ভাষা। সাধারণত ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়। ভাষা হবে একদম সরল, স্পষ্ট এবং চলিত বাংলা। সাধু ও চলিত ভাষার মিশ্রণ যেন না হয়, এইদিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তারপর দেখো, ব্যক্তিগত মতামত বর্জন। তোমরা একটা প্রতিবেদন লিখতে গেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য রাখতে হবে। কারণ যেমন দেখো, ব্যক্তিগত মতামত বর্জন। প্রতিবেদকের নিজস্ব কোনো আবেগ বা পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য ও ঘটনা তুলে ধরতে হবে। তাহলে বুঝতে পারলে যে তোমার তোমার এরকম মনে হচ্ছে এরকম কোনো কিছু লিখলে চলবে না। তোমার হয়তো কোনো জিনিসটি খারাপ লাগছে, তুমি সেটা সম্পর্কে খারাপ লিখলে, বা তোমার সেই জিনিসটি খুব ভালো লাগছে, তুমি সেই ব্যাপারটা নিয়ে ভালো কিছু লিখলে, সেটা